রাহি হয়তো তিতলির পুরনো কোনো ডায়েরি বা ফোনের মেসেজ খুঁজে পাবে যেখানে তিতলির রাহুলের প্রতি অস্বাভাবিক আকর্ষণের প্রমাণ থাকবে। এতে রাহি পরিবারকে সব খুলে বলবে, আর ঠাম্মি পিসি চাম্মা তিতলিকে সতর্ক করে বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। কিন্তু তিতলি হয়তো কোনো টুইস্ট দিয়ে বলবে যে ও আসলে রাহুলকে বাঁচাতে চেয়েছিল কোনো বড় ষড়যন্ত্র থেকে। হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যরে আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে যান, কারণ এই পর্বে এমন সব ইমোশনাল টুইস্ট, টেনশন আর নাটকীয় মুহূর্ত আছে যা আপনাকে চেয়ারের কিনারায় বসিয়ে রাখবে। চৌধুরী বাড়িতে আজ যেন আনন্দ আর সন্দেহের একটা ঝড় বইছে। রাহুল রায়চৌধুরী ম্যাচ জিতে ফিরেছে, কিন্তু তার টিবিয়া ফ্র্যাকচার আর স্পাইনের চমা নিয়ে সবার মনে চিন্তার ছায়া। তিতলির আচরণ দেখে মনে হচ্ছে ও যেন রাহুলের সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে। রাহি, রাহুলের স্ত্রী, সব নীরবে সামলাচ্ছে। ঠাম্মি, পিসি চাম্মা, অনি, মেহমুদ দাদা সবাই রাহুলকে ঘিরে ধরেছে, কিন্তু তিতলি দরজা আটকে রেখেছে। এই পর্ব আগের পর্বের সাথে সরাসরি যুক্ত, কারণ রাহুলের জয়ের পর বাড়িতে ফেরাটাই পুরো ড্রামাকে নতুন লেভেলে নিয়ে গেছে। পর্ব শুরু হয় বাড়ির উচ্ছ্বাস দিয়ে। মেহমুদ দাদা বলে উঠছে, রাহুল জিতে গেছে ভাই, রাহুল জিতে গেছে। সবাই জানত রাহুল ইম্পর্ট্যান্ট প্লেয়ার, কিন্তু এই জয়ের পরও প্রশ্ন, এরপর কি হবে? তিতলি রুমের দিকে তাড়াতাড়ি চলে যাওয়ায় সবাই সন্দেহ করে। মন বলছে এই মেয়েটা নিশ্চয়ই কোনো ঘটপাকড় করছে। রাহুল ঢোকার সাথে সাথে সবাই ওকে ঘিরে ধরে। বাবা, কি ম্যাচ হয়েছে তুমি কল্পনা করতে পারবে না। রাহুল দুর্দান্ত খেলেছে, মানে চোখ জোড়ানো খেলা। কিন্তু রাহি কোথায়? সবাই খুঁজছে। ঠিক তখন তিতলি বরণ ডালা নিয়ে হাজির। তিতলি, এসব কি? তুমি বরণ ডালা নিয়ে কি করছো? আন্টি, পিসি, ঠাম্মা বাড়িতে নেই বলে তিতলি বলে, তাই বলে কি চ্যাম্পিয়ন রাহুল রায়চৌধুরীকে কেউ ইম্পোর্ট করবে না? এই কথা শুনে বোঝা যায় তিতলি কতটা নাটকীয়ভাবে রাহুলকে নিজের করে নিতে চাইছে। রাহুলের হাত ধরে টানাটানি শুরু। রাহুল রেগে বলে, ছাড়ো রাহুল, কি করছো? কি লাগছে হাতে? তোমার সাহস কি করে এসব করে? হাউ ডেয়ার ইউ তিতলি? রাহুলের রাগ দেখে তিতলি চুপ, কিন্তু ওর চোখে সেই চকচকে দৃষ্টি যা বলে দিচ্ছে ওর মনে কিছু চলছে। এরপরই আসে ডক্টর খাস্তাগিরের এন্ট্রি, দেশের সেরা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। সবাই আশ্বস্ত। উনি এসছেন যখন, তখন আর কোনো চিন্তা নেই। রাহুলের সাথে আলাপ করানো হয়। ডক্টর খাস্তাগির জিজ্ঞাসা করেন ফিজিওথেরাপি আর এক্সারসাইজের কথা। রাহুল বলে মোবিলিটি ট্রেনিং আর ফাংশনাল ট্রেনিং চলছে। তিতলি নাক গলাতে যায়। ডক্টর খাস্তাগির মেডিসিনের কথা জিজ্ঞাসা করতেই তিতলি বলতে শুরু করে, কিন্তু রাহুল থামিয়ে দেয়। তুমি থামো, এত কষ্ট করতে হবে না, তোমার বিদ্যে বুদ্ধি আমাদের জানা হয়ে গেছে, চুপ করে থাক। এই মুহূর্তটা একেবারে তীব্র। তিতলির অহংকার আর রাহুলের বিরক্তি ফেটে পড়ে। রাহি এবার সামনে এসে দাঁড়ায়। আমি বলছি ডাক্তারবাবু। ডক্টর খাস্তাগির অবাক। সরি, আপনি কে? রাহি শান্ত গলায় বলে, আমি রাহুল রায়চৌধুরীর ওয়াইফ। তারপর বিস্তারিত বলে রাহুলের টিবিয়া ফ্র্যাকচার, স্পাইনের ট্রমা, কোয়াড্রিসেপসে ফোকাস, কার্টিলেজের ছোট টেয়ার, সাপ্লিমেন্টস, বিদেশ থেকে আনানো রিহ্যাব মেটেরিয়াল। ডক্টর খাস্তাগির ইমপ্রেসিভ, একদম ঠিক ট্রিটমেন্ট করা হচ্ছে। রাহিকে জিজ্ঞাসা করেন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত কিনা। রাহি বলে, না, আমি কলেজে পড়ি, কিন্তু রাহুলের সামনে এত বড় ম্যাচ ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব। ডক্টর খাস্তাগির প্রশংসা করেন, ভালো ভালো, খুব ভালো করেছ তুমি। রাহুলের বাবা গর্ব করে বলেন, জানেন তো, আজকে আমার এই দুজনের জন্যই গর্বের বুকটা একেবারে ফুলে উঠেছে। এই দৃশ্য দেখে মনে হয় রাহি সত্যিই রাহুলের জীবনের দিশারি, কিন্তু প্রশংসার মাঝে তিতলির ঈর্ষা ফুটে উঠছে। রাহি রাহুলকে রেস্ট নিতে বললে তিতলি আবার নাক গলায়। সাপ্লিমেন্টস নিয়ে ঝগড়া শুরু। চিৎকার চেঁচামেচি আমারও ভালো লাগছে না। একটা প্রশ্নের উত্তর চেয়েছি তোমার কাছে থেকে, উত্তরটা দিয়ে দাও। রাহির কথায় তিতলি উত্তেজিত। দরজা বন্ধ, ভেতরে কি হচ্ছে কেউ জানে না। পরিবার বাইরে অপেক্ষা করছে। ঠাম্মি, পিসি চাম্মা, অনি চিন্তিত। কিছু হয়েছে বোধ হচ্ছে, আয় তো, চলো তো। তিতলি দরজা খুলতে দিচ্ছে না। আস্তে আস্তে দাঁড়াও, পায়ে ব্যথা লাগবে। হঠাৎ রাহুলের চিৎকার, আহ, পায়ে লেগেছে রাহি। সবাই আতঙ্কিত। তিতলি বলছে স্ট্রেচিং চলছে, অ্যাডভান্সড ফিজিওথেরাপি, ডিস্টার্ব করবেন না। কিন্তু ঠাম্মি আর পিসি চাম্মা ঢুকতে চাইছে। দাদুভাই তো ব্যথা লেগেছে। তিতলি আর রাহির তুমুল ঝগড়া। রাহুল ছাদে যেতে চায়। ছাদে? হ্যাঁ, ছাদেই থাকব। রাহি বলে,
তোমাকে আটকে রাখার জন্য ঘরে আমার কোনো ছুতোর দরকার নেই। আমি তোমার ওয়াইফ। রাহুলের ধৈর্য শেষ। আমি কিছুই করতে চাই না, নাথিং। আমি শুধু ঘর থেকে বের হতে চাই। বাইরে পরিবারের বাকিরা। অনি বুড়োদের সামলাচ্ছে। পিসি চাম্মা ভক্তি দেখিয়ে বলছে, আমার মাথায় এখন শুধুই ঠাকুর। আমি ঠাকুরকে সবসময় বলি যেন রাহুলের খুব ভালো হয়। তিতলি নাটক করে হরে কৃষ্ণ বলে। সবাই বলছে এই মেয়েটা কি ভক্তি গা, কি পবিত্র মন গা। কিন্তু রাহির চোখে সন্দেহ। তিতলিকে সত্যিই নিবেদিত, নাকি রাহুলকে রাহির কাছ থেকে সরিয়ে নিজের দিকে টানছে? এই পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা স্পষ্ট। রাহুল রায়চৌধুরী ইনজোর্ড হয়েও চ্যাম্পিয়ন, কিন্তু ব্যথায় কাতর আর পরিবারের টানাপোড়েনে বিভ্রান্ত। রাহি নীরবে সব সামলাচ্ছে, মেডিকেল জ্ঞান দিয়ে পাশে দাঁড়িয়েছে, কিন্তু তিতলির সাথে ঝগড়ায় ফেটে পড়ছে। তিতলি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল। রাহুলের স্ত্রীর ভূমিকা নিতে চাইছে। থাম্মি, পিসি চাম্মা, অনি, মেহমুদ দাদা রাহুলকে ভালোবাসে, কিন্তু তিতলির ওপর সন্দেহ করছে। ডক্টর খাস্তাগির নিরপেক্ষভাবে রাহির প্রশংসা করে আশ্বস্ত করেছেন। এই পর্বের সবচেয়ে নাটকীয় মুহূর্ত রাহুলের চিৎকার আর দরজা বন্ধ ঝগড়া। রাহুল বলছে আমার পায়ে লাগছে, ছাড়ো। তিতলি বলছে তোমাকে আমি বললাম টাচ করতে না। রাহি বলছে এইভাবে দেখলে তো সবাই ভুল বুঝবে তোমায়। দর্শকের মনে হাজার প্রশ্ন। তিতলি কি ইচ্ছে করে বাধা দিচ্ছে, নাকি ভুল বোঝাবুঝি? রাহুল কি ভেঙে পড়বে? আগামী পর্বে কি হতে পারে তার কয়েকটা ইন্টারেস্টিং থিওরি বলি। রাহি হয়তো তিতলির পুরনো কোনো ডায়েরি বা ফোনের মেসেজ খুঁজে পাবে, যেখানে তিতলির রাহুলের প্রতি অস্বাভাবিক আকর্ষণের প্রমাণ থাকবে। এতে রাহি পরিবারকে সব খুলে বলবে, আর ঠাম্মি, পিসি চাম্মা তিতলিকে সতর্ক করে বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। কিন্তু তিতলি হয়তো কোনো টুইস্ট দিয়ে বলবে যে ও আসলে রাহুলকে বাঁচাতে চেয়েছিল কোনো বড় ষড়যন্ত্র থেকে। দ্বিতীয় থিওরি, তিতলি হয়তো রাহুলের সাপ্লিমেন্টসে খুব গোপন মিশ্রণ মিশিয়ে দেবে, যাতে রাহুলের ব্যথা বাড়ে আর রাহির ওপর সব দোষ চাপে। এতে রাহুল রাহির ওপর অভিমান করে তিতলির দিকে আরও ঝুঁকে পড়বে, আর পরিবারের বিভেদ আরও গভীর হবে। তৃতীয় থিওরি, রাহুল ছাদে একা গিয়ে সব ভাববে, আর হঠাৎ তার পুরনো অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও বা প্রমাণ পাবে যেখানে তিতলির হাত ছিল। এতে রাহুলের মন পুরোপুরি রাহির দিকে ঘুরবে, কিন্তু তিতলি তখন ড্রামাটিকভাবে অসুস্থ হয়ে পড়ে রাহুলকে আরও কাছে টানবে। প্রমোতে যদি কোনো হিন্ট দেখানো হয়, তাহলে সেটা নিয়ে আরও বড় টুইস্ট আসবে। এই পর্বে তিতলির নাটক, রাহির ধৈর্য, রাহুলের ব্যথা সব মিলিয়ে ইমোশনাল রোলার কোস্টার। রাহি কি তিতলিকে সহ্য করতে পারবে? তিতলি কি শেষ পর্যন্ত সরে যাবে, নাকি আরও বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান রাহুল কার সাথে থাকবে, রাহি নাকি তিতলির সাথে? তিতলির কেয়ার সত্যি নাকি অভিনয়? রাহির মেডিকেল জ্ঞান দেখে আপনারা কতটা ইমপ্রেসড? ডক্টর খাস্তাগিরের প্রশংসা কি রাহিকে আরও শক্তি দেবে? আগামী পর্বে কোন চরিত্রের টুইস্ট সবচেয়ে বেশি দেখতে চান? কমেন্ট করে বলুন। এই পর্বটা রাহুলের জয় দিয়ে শুরু হয়ে ঘরের ঝগড়া দিয়ে শেষ হলো। রাহুল যখন বলছে আমি শুধু ঘর থেকে বের হতে চাই, তখন মনে হয় পুরো বাড়িটা যুদ্ধক্ষেত্র। তিতলির আমি রাহুলের ওয়াইফ বলা ডায়লগ শুনে রাহির চোখের কষ্ট দেখে বুক ভারী হয়ে যায়। রাহি কতটা একা লড়ছে পরিবারও পুরোপুরি বুঝতে পারছে না। ঠাম্মি যখন বলছে দাদু ভাই তো ব্যথা লেগেছে, তিতলি যখন বলছে স্ট্রেচিং চলছে, ডিস্টার্ব করবেন না, তখন পরিবারের বিভেদ তৈরি হচ্ছে। পিসি চাম্মা ভক্তি দেখাচ্ছে, কিন্তু তিতলির নাটক সবাইকে সন্দেহী করে তুলছে। রাহুলের ইনজুরির ব্যাকস্টোরি মনে করিয়ে দেয় কত কষ্ট করে ও ম্যাচ খেলেছে। অ্যাক্সিডেন্টের পরও জিতেছে, কিন্তু বাড়িতে এসে মানসিক চাপ। রাহি বিদেশ থেকে ম্যাটেরিয়াল আনিয়েছে, ফিজিওথেরাপিস্ট ম্যানেজ করেছে, ও সত্যিকারের স্ত্রী। তিতলি সবসময় নাটক করে, বরণডালা, চিৎকার, জ্ঞান দেখানো। ডক্টর খাস্তাগির শি হ্যাজ ডান অ্যান ইনক্রেডিবল জব বললে রাহুলের বাবা গর্বে ফেটে পড়েন, কিন্তু সেটা রাহির জন্য। তিতলির দিকে কেউ তাকায় না। এই ইমব্যালেন্স পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। ঝগড়ার দৃশ্যে ক্যামেরা ক্লোজ আপ নেয় রাহুলের ব্যথাকাতর মুখে, রাহির চোখের জলে, তিতলির রাগী দৃষ্টিতে। রাহুল বলছে তোমার সাথে না, আমি কিছুই করতে চাই না। তখন ওর মনের যুদ্ধ স্পষ্ট। ছাদে যাওয়ার ইচ্ছা ওর মুক্তির প্রতীক। রাহি আটকাতে চাইছে ভালোবাসা থেকে। তিতলি কি এই সুযোগ নেবে? পরিবার কি তিতলিকে বের করে দেবে? অনি বুড়োদের সামলাচ্ছে, দেখায় তিতলি কতটা কন্ট্রোল নিয়েছে। এই পর্ব থেকে বোঝা যায় শুধু তোমারই জন্য সিরিয়ালটা নতুন টার্ন নিচ্ছে। রাহুলের স্পোর্টস ক্যারিয়ার, ইনজুরি রিকভারি, বাড়ির ড্রামা, পারফেক্ট মিক্স। রাহির চরিত্র স্ট্রং উমেনের উদাহরণ। কলেজে পড়ে, তবু রাহুলের জন্য রিসার্চ করেছে।
তিতলির চরিত্র ভিলেনের মতো লাগছে, কিন্তু এখনো পুরোপুরি খারাপ নয়। হয়তো ওরও প্যাস্ট আছে। ডক্টর খাস্তাগির সব ব্যালেন্স করে দিয়েছে। পরিবারের সাপোর্ট দেখা যাচ্ছে, কিন্তু তিতলির কারণে ভেঙে যাচ্ছে। দর্শক হিসেবে মনে হয় এই পর্ব রেটিং বাড়াবে, কারণ ইমোশন, অ্যাকশন, ডায়ালগ সব আছে। রাহুলের আস্তে আস্তে পা ফেলো থেকে শেষের ঝগড়া পর্যন্ত টান টান। তিতলির আমার সাহস পাওয়ার আলো লোকের কাছে গিয়ে তো এসব করতে পারে ডায়ালগ শক্তিশালী। রাহির খোঁচানো ছোট মুহূর্তগুলো গল্প এগিয়ে নেয়। রাহুল ঢোকার হাঁটার ভঙ্গি দেখে বোঝা যায় ব্যথা আছে, তবু হাসছে পরিবারের জন্য। তিতলির বরণডালা সিম্বল, ও রাহুলকে নিজের করে নিতে চাইছে। রাহুলের কি নাটক দেখ, বলাটা হাসির সাথে টেনশন বাড়ায়, কারণ দর্শক জানে এরপর আরও বড় কিছু আসছে। ডাক্তারের সামনে রাহির যে ডিটেইলড ব্যাখ্যা, কোয়াড্রিসেপসে উপরে বেশি ফোকাস করা হচ্ছে কারণ কার্টিলেজে ছোট টেয়ার ছিল।